This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে স্কুল কলেজ হাসপাতাল না করে বাবরি মসজিদ করে ধর্মের সুরসুরি দিচ্ছে তৃণমূল। তোষণের জন্য হাওয়া তোলা হচ্ছে। যদিও ধর্মের হাওয়া তুলে লাভ হবে না তৃণমূলের দাবি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এভাবে কালকে মুর্শিদাবাদে ঘটনা দেখেছি, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার ভোটের আগে হাওয়া তুলছে, এ তো কোনোদিন সফল হতে পারবে না। কারণ মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে। গীতা জয়ন্তী বারবার হোক, গীতা পাঠ বারবার হোক, এবং লক্ষ লক্ষ, আজকে 4 লক্ষ হচ্ছে, কালকে 4 কোটি হবে। যত এরকম করবে তত মানুষ একত্রিত হবে। আর তাও ধর্মযুদ্ধ হচ্ছে। ধর্মযুদ্ধের থেকে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দরকার ছিল কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি তারা কোনো স্কুল করতো, কলেজ করতো, কোনো হসপিটাল করতো, সেটা না করে সুরসুরি দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাবরি মসজিদের হাওয়াকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিজেপির উদ্যোগে এই ভণ্ড সাধুর দল এই লক্ষ্যকণ্ঠে গীতার নামে ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে ঘরের মাঠে ফুটবল খেলছে। এটা বন্ধ হওয়া দরকার। এটা ধর্ম আচরণ নয়, এটা ধর্মকে নিয়ে ফুটবল খেলা। আর সব থেকে বড় কথা মনে রাখতে হবে, আমাদের রাজ্যে এখন বর্তমানে 2 নেতা তৈরি হয়েছে, এক শুভেন্দু অধিকারী আর এক হুমায়ুন কবির। একজন বলছে সনাতন ধর্মের নামে ভাগাভাগি করতে চাইছে হিন্দু ধর্মকে, আর অন্যজন মুসলমানদের আলাদা করতে চাইছেন বাবরি মসজিদের নামে। समर की भूमिका पार्थ, तुम गांडीव में टंकार को पैदा करो। पार्थ, तुम गांडीव में टंकार को पैदा करो। मैं राष्ट्र के सभी अर्जुनों को निवेदन करती हूं कि माधव के धनंजयो अब जाग जाओ। बंगाल की धरती जाग गई है। संतों के नेतृत्व में आज हम अपनी आंतरिक स्वतंत्रता की घोषणा कर रहे हैं। इसलिए समस्त हिंदू जाति भगवान कृष्ण के इस गीता पाठ को हृदय में धारण करके कर्तव्य के मैदान में उतरे, ऐसी मैं ईश्वर से कामना करती हूं। मुट्ठी बांध के हाथ खड़ा कीजिए। बोलिए भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की, हिंदू राष्ट्र की, हिंदू राष्ट्र की, हिंदू राष्ट्र की, गीतानाथ भगवान की, श्री गीतानाथ भगवान की जय भारत, जय श्री कृष्ण। 15 বছরে কোনো কাজ করেনি তৃণমূল। ব্যর্থতা ঢাকতে ধর্ম আর বিভাজনের রাজনীতি করছে তৃণমূল সরকার। তাই সব হিন্দুর এক হওয়া দরকার। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। হিন্দুরা একজোট হোক। শুধু হিন্দুরা নয়, গীতা শুধু হিন্দুদের নয়, গীতা হচ্ছে 140 কোটি ভারতবাসীর মূল মন্ত্র জীবনে। তাই সমস্ত ধর্মের মানুষ আসুক, এবং এই সরকার, এই মমতা ব্যানার্জির সরকার যেভাবে ধর্মের রাজনীতিতে নেমেছেন, যেভাবে বিভাজনের রাজনীতি করতে নেমেছেন, হুমায়ুন কবির অ্যারেস্ট হলো না, এটা প্রথমবার নয়। এর আগে ফিরাদ হাকিম বলেছে, এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, মমতা ব্যানার্জি 15 বছর আপনি কোনো কাজ করেননি। আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে আপনি ধর্মের রাজনীতি করছেন। দেখা যাক 2026-এ কি হয়। 3 বছর ধরে গীতা পাঠ আছে, 26 নয়। আপনাদের দৃষ্টি 26-এ, আমাদের দৃষ্টি হিন্দু সমাজের একতা আর ধর্ম জাগরণের। সে তো আসুক, ভাগাভাগি হোক। আপনারা তো গাছে কাঁঠাল গোপে তেল মেরে বসে আছেন। গতবারেও আইএসএফ বলে একটা দল হয়েছিল, তার অস্তিত্ব ভারতবর্ষে বাংলায় কোথাও দেখলেন? ওই রকম হয়ে গেল। এবারেও উনি করছেন। ভাগবাঁটোয়ারা কম হলে এইসব সমস্যা হয়। গীতা পাঠের সাথে তো তৃণমূলের কোনো বিরোধও নেই, তৃণমূলের কোনো সেই অর্থে দেখতে গেলে স্ববিরোধের জায়গাও নেই। গীতা পাঠের সাথে বিজেপির সম্পর্কটা কি করে হলো আমি জানি না। আমি তো জানি গীতা যখন মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নির্গত বাণী বেরিয়েছিল, তখনও বিজেপির জন্মগ্রহণ হয়নি, এমনকি তখনও হিন্দু মহাসভাও আসেনি। তো হঠাৎ করে এখন যেরকম ভাবে একসময় जिसने राम को लाया हम उसको लाएंगे, তো এরকম গীতাটাও কি ভগবান রামের মতো বিজেপি লিখেছে কিনা আমাদের জানা নেই।
আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা ভারতীয় জনতা পার্টির স্বভাব। আর পেছন থেকে যারা মদত দিচ্ছে সবাই জানে, কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের, সেই রকমের এলিমেন্টকে সামনে রেখে আর যাই হোক পবিত্র গীতা পাঠের মতো কাজ না করাই শ্রেয়। আসলে এতে হিন্দু ধর্মেরই অপমান করা হচ্ছে। আবার এসে গেল টিভি 9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কে? সুজয় নীল, লাফটার সেন, অরিজিৎ চক্রবর্তী, জিরো ওয়াট, প্রীতি সরকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে। টিভি 9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি 9 বাংলায়।